বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন দো পিয়াজা। তো আমি প্রথমে বেটে নিচ্ছি আদা, আমার জিরে বাটা হয়ে গেছে প্রথমেই। তারপরে বেটে নেব রসুন বাটতে বাটতে আমার লঙ্কা বাটাটাও হয়ে গেছে। উপকরণ নিয়েছি টমেটো কিউব করে রাখা, পেঁয়াজ কিউব করে রাখা, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা সব। আর নিয়েছি লবণ, হলুদ। তো পাত্রে প্রথমে মাংসতে হলুদ আর লবণ মেখে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব। সব আলু দিয়ে সব কিছু ভেজে নেব। ও সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর মাংসটা আমি মেখে নেব লঙ্কা গুঁড়ো দিয়ে, একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে মেখে নেব। ভেজে রাখা আলুগুলো এবার তুলে নেব একটা বাটিতে। তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো কয়েক মিনিট। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, মশলার সাথে যেন মেশে, একটু লবণ এর জন্য। তারপর দিয়ে দেব জিরে বাটা, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে আর একটু লঙ্কা বাটা। তারপরে ভালো করে নেড়ে টেড়ে কষিয়ে নেব। ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর মশলার থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। দেখুন মশলার থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ম্যারিনেশন করা মাংস। তারপর ভালো করে মাংসটা কষিয়ে নেব কয়েক মিনিট। দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে মাংসের থেকে। এবার দিয়ে দেবো আলু।
তারপর ভালো করে কষিয়ে এটা আবার ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিট। দেখুন কি সুন্দর মাংসটা নরম হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে দেবো যেন সব কিছু পরিমাণটা ঠিকঠাক থাকে। তারপর কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, কয়েক মিনিট রেখে ঢাকা দিয়ে রেখে তারপর দিয়ে দেবো গরম মশলা। তারপরে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি ও তারপরে নামিয়ে নিয়ে রেডি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা।